বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পরিমিতি অধ্যায়ের নতুন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমি। দেখো এখানে প্রশ্নটা বলছে একটি বর্গের পরিসীমা 36 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? এটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। তো এই টাইপের প্রশ্নগুলোর আজকে আমরা সমাধান শিখব। কেমন? তো দেখো এখানে লেখা আছে একটি বর্গের পরিসীমা। পরিসীমা কত? 36 মিটার। তো পরিসীমা আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে 4a। বর্গের পরিসীমা কি বলতো? বর্গের পরিসীমা এটাকে আমরা লিখি হচ্ছে 4 বাহুর যোগফল। তার মানে যদি একটা বাহু a হয় তাহলে 4a। এই পরিসীমার মান কত দেয়া আছে? 36। তাহলে এখান থেকে আমাদের এক বাহুর মান বের করতে হবে। এক বাহু কত বলতো? a সমান হবে 36, নিচে হবে 4। যদি 4 দিয়ে 36কে আমরা কাটাকাটি করি 9, তাই না? তাহলে এক বাহুর মান হলো কত? 9 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য। তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। তার মানে কি বলতো? √2 ইন্টু এর মান হচ্ছে যে 9। তাহলে কি হয়ে গেল? 9√2। তাহলে 9√2 মিটার। এটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। বোঝা গেল এখন? তাহলে বর্গের পরিসীমা কি বলতো? 4a। তাহলে 4a 36 দেওয়া আছে পরিসীমা, এখান থেকে এর মান বের করতে হবে। 4 দিয়ে 36কে কাটাকাটি করবে, 4 নং 36। তাহলে 9 পাওয়া গেল। এখন কর্ণের দৈর্ঘ্য হবে √2a। সূত্রটা কি বলতো? কর্ণের দৈর্ঘ্য √2a। পরে √2 এর মান বসিয়ে দিলাম 9, এটাকে একটু সাজিয়ে লিখলে হয় 9√2। বুঝতে পারছো এখন? আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্নের সমাধান দেখি। এবার এখানে দেখো, এখানে আরেকটা প্রশ্ন আছে। একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24 সেন্টিমিটার। তার মানে আমরা একটু আগে যে করছিলাম বর্গের পরিসীমা, এই পরিসীমা এখানে হলো কত? 24। তাহলে পরিসীমার সূত্র কি? 4a। তাহলে এখানে আমরা পরিসীমা 4a যদি আমি লিখি যে পরিসীমা 4a সমান সমান কত আছে এবার? 24। তাহলে এখান থেকে এর মান বের করো। উপরে হবে 24, এই 4 নিচে যাবে অর্থাৎ ভাগ হবে। তাহলে 4 6 কত বলো তো? 24। তাহলে এর মান হচ্ছে 6। এখন আমরা বের করব, কি করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? একটু আগে বলছি √2a। তাহলে √2 জায়গায় √2 থাক, এর জায়গায় কত বসাবো বলো তো? 6। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি কি হয়ে গেল? 6√2 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য। তাহলে আবারও বলি, পরিসীমার সূত্র কি? 4a। আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2a। √2a। তাহলে এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে উত্তর হলো কত বলো তো? 6√2। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। কেমন? আচ্ছা, এবারে আরেকটি প্রশ্ন। দেখো এখানেও একটা পরিসীমা দেয়া আছে, একটা বর্গক্ষেত্রে পরিসীমা দেয়া আছে কত বলো তো? 32√2। তাহলে আমরা যদি পরিসীমার সূত্র একটু আগে বলছি 4a, তাহলে 4a সমান হবে 32√2। এখান থেকে আমি কার মান বের করবো বলো তো? এর মান বের করবো সবসময়। কার মান? এর মান। তাহলে উপরে হবে 32√2, তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 4 8 32, তার মানে 8 বার যায় 8√2। এটা পেলাম এক বাহুর দৈর্ঘ্য। কিন্তু আমার বের করতে বলছে কি বলতো? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি জানো? কর্ণের দৈর্ঘ্য এই সূত্রটা হচ্ছে একটু আগে বলছিলাম যে √2a। তাহলে √2 জায়গায় √2 থাক, আর এর জায়গায় বসাবো কত? 8√2। এটা যদি আমরা গুণ করি তাহলে 8 আর √2 কি হয়? √2 স্কোয়ার। স্কোয়ার রুট কাটা গেলে থাকে 8 দুগুণে 16। তাহলে 16 সেন্টিমিটার। কোন অপশনটা সঠিক? ক নাম্বার। তাহলে আবার বলো তো 4a এটা কিসের সূত্র? এটা হচ্ছে রম্বসের, সরি, বর্গের পরিসীমা। আর √2a এটা কি? এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তেমনিভাবে আরেকটা প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নটারও একটু করি। দেখো এখানে একটা বর্গের পরিসীমা দেওয়া আছে কত বলো তো? 16। এখানে একটা বর্গের পরিসীমা দেওয়া আছে 16 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে পরিসীমা বলতে কি? 4a। তাহলে 4a কত বলো তো? 16। তাহলে এখান থেকে এর মান বের করো। এর মানটা হবে উপরে যাবে 16, নিচে যাবে 4। তাহলে এর মানটা কত হলো? 4 4 16, 4 সেন্টিমিটার। এখন এখানে কি বের করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে √2 জায়গায় √2, এর জায়গায় কত বসাবো? এখানে 4। তাহলে একটু যদি সাজিয়ে লিখি তাহলে কত হয় বলো তো? 4√2 মিটার। তাহলে সঠিক উত্তর কোনটা? ক নাম্বার। তাহলে আবারও বলি, তাহলে বর্গের পরিসীমা কি বলতো? 4a। আর বর্গের কর্ণের দৈর্ঘ্য কি? √2a। এই দুটো মনে রাখতে হবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই।